বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। আল্লাহ মাফ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা 51 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মূল বইয়ের আলোচনা কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করব। একটি জমিতে বছরের পর বছর ফসল চাষ করলে ধীরে ধীরে তার উর্বরতা নষ্ট হয়, আর উর্বরতা নষ্ট হলে মাটির ক্ষয় অনেক বেড়ে যায়। এটা মনে রাখবো। একই জমিতে বারবার চাষের ফলে তার উর্বরতা নষ্ট হয়ে যায়। যখন উর্বরতা নষ্ট হয়ে যায় তখন মাটি ক্ষয়ও বৃদ্ধি পায়। তোমরা জেনে অবাক হবে, একটা মানুষের জীবনেও বারবার চাষ করা যায় না, তারও উর্বরতা নষ্ট হয়ে যায়। আমরা যদি জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়াই, তাহলে সেটি মাটির ক্ষয়রোধ করতে সাহায্য করে। তোমরা কি বলতে পারো এটা কি করে সম্ভব? কারণ জৈব সারের মধ্যে কি আছে? প্রচুর কার্বন আর হাইড্রোজেন আছে, CH বন্ধন থাকে এবং নাইট্রোজেন সার থাকে। নাইট্রোজেন ঘটিত সারগুলো জৈব সারের মধ্যে পাওয়া যায়। বলা হচ্ছে, মাটিতে জৈব সার থেকে আসা জৈব পদার্থ বেশি থাকলে সেটি বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে বৃষ্টি হলে খুব সহজেই সেটি প্রবাহিত হয়ে যায় না। মাটির কণা সহজে বাতাসে উড়ে গিয়ে নদীর পানি দূষিত করে না। এতে করে মাটির কণা ছাড়াও অন্যান্য ক্ষতিকর পদার্থ যেমন কীটনাশক, নাইট্রোজেন, এগুলো টিকির জন্য ইম্পর্টেন্ট, কীটনাশক, নাইট্রোজেন, ফসফরাসের মতো যৌগ ইত্যাদি দ্বারা দূষণও কমে যায়। আবাদি জমির চারপাশে পুকুর খনন করেও পানির দূষণ প্রতিরোধ করা যায়। কিন্তু এর একটা ক্ষতিকর দিক আছে। আবাদি জমির চারপাশে যদি পুকুর খনন করা হয়, তাহলে জমিতে কিন্তু আর পানি থাকবে না, তখন সব ধরনের চাষাবাদ ওই জমিতে করা যাবে না। তারপর বলা হচ্ছে, তোমরা কি জানো ক্ষেত থেকে ফসল কাটার পর ফসলের যে অবশিষ্ট অংশ জমিতে থেকে যায় সেগুলো পানির দূষণ রোধ করে। ফসল ধরন পরিবর্তন করেও পানি দূষণ রোধ করা যায়। তখন সার প্রয়োগ না করে ঠিক সময়ে, বিশেষ করে বৃষ্টিপাতের আগ মুহূর্তে সার প্রয়োগ না করে দূষণ প্রতিরোধ করা যায়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া ছিল। এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে এ পর্যন্ত পুরোটা 3টা কি 4টা পয়েন্ট আছে, মুখস্থ রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা উন্নয়ন কার্যক্রম ভূমিকায় পানির ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।